ইসলাম সুফিবাদকে সাপোর্ট করে কতটুকু, এই একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে দাঁড়াই। তার কারণ হলো আজকে যারা ইসলামের ধারক বাহক হিসেবে আমরা যাদেরকে জানি, যাদেরকে চিনি, তারা বলতে চান একটা বিষয় যে সুফিবাদ বলতে আসলে ইসলামে কিছু নেই। যারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে তারা ভণ্ডামি করছে, তারা এই করছে সেই করছে। এমনকি আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় বড় আলেমদের বক্তব্য আছে, তারা স্পষ্টভাবে বলেছেন ইসলামের সুফিবাদ বলতে কিছু নেই। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তো সেখানে আমরা একটা মানে কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আসলেই কি সুফিবাদ ইসলামে রয়েছে, আসলেই কি আল্লাহর নবী এই সুফিবাদকে সমর্থন করতেন, বিষয়টি আসলে কি। আমরা যদি আল্লাহর নবীর সময়ে যদি আমরা চিন্তা করি, আপনারা যারা ওমরা করেছেন আপনারা জানেন আল্লাহর নবীর রওজার সাথেই একটি জায়গা আছে। ঠিক তার রওজার পেছনে এই জায়গাটা এখনো উঁচু করে চিহ্নিত করে দিয়ে রাখা হয়েছে, যেই জায়গায় আহলে সুফফার সদস্যরা বসবাস করত। তাদেরকে বলা হতো আহলে সুফফা। এবং সুফিবাদ নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকেই বলেছেন যে সুফিবাদের উৎপত্তি হয়েছে এই আহলে সুফফাদের কাছ থেকে। দেখেন আল্লাহর নবীর বক্তব্য, আল্লাহর নবী বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই, কিন্তু আহলে সুফফার সদস্যরা আল্লাহর নবীর সবচাইতে কাছের ব্যক্তি ছিল। তারা আল্লাহর নবী তাদেরকে যেভাবে ভালোবাসতেন, আল্লাহর নবী তাদেরকে তার জ্ঞানের যে গোপন অংশগুলো তাদের কাছে যেভাবে বলে গেছেন, আল্লাহর নবীর বাকি কোন সাহাবাদের কাছে আল্লাহর নবীর এই গুপ্ত জ্ঞানকে কখনো প্রকাশ করেন না। আপনারা সহিহ হাদিসে দেখবেন আহলে সুফফার সদস্যরা তারা সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতো। আল্লাহর নবীর কাছে যে খাবার আসতো, খাবার এসে আল্লাহর নবী খেয়ে তাবারক হিসাবে তাদেরকে যা দিতেন তারা তাই খেয়ে থাকতো। এবং তাদের আমল ছিল আল্লাহর নবীর জুতা মাথায় করে তারা নাচতো মসজিদে নববীর ভেতরে। সহিহ হাদিসের বর্ণনা, জুতা মাথায় করে নিয়ে নাচতেছে তারা। আল্লাহর নবী যখন ওযু করতেছে, ওযুর পানি নিয়ে মানে ওযুর পানি কে গায়ে মাখবে এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে, ফুটোফুটি শুরু করে ফেলে দিয়েছে তারা। নামাজে যখন তারা দাঁড়াচ্ছে তাদের কাপড় এত অল্প পরিমাণ ছিল, উপর ঢাকতে গেলে নিচ ঢাকতে পারতো না, নিচ ঢাকতে গেলে উপরে ঢাকতে পারতো না। নামাজের মধ্যে দাঁড়ালেন অনেক সময়, এটা বুখারীতে আসে, নামাজের মধ্যে দাঁড়ালে ক্ষুধার তাড়নায়, খিদার চোটে নামাজের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেত। তখন সাহাবারা সালাম ফিরে বলতেন এরা কি পাগল নাকি? এই পাগল শব্দটা এদের জন্য, আহলে সুফফার সদস্যদের জন্য। বাকি সাহাবারা তাদেরকে পাগল হিসেবে চিহ্নিত করেছে, এই লোকগুলা মনে হয় পাগল। অথচ এদের কাজ ছিল একটাই, আল্লাহর নবীর সাথে সারাক্ষণ লেগে থাকা, নবী কি বলে এই কথাগুলোকে সংগ্রহ করা। এবং একটা জিনিস দেখবেন, আল্লাহর নবীর জীবনের যত গোপন তত্ত্ব সব ওনাদের কাছে বলে গেছে। কিরকম কিরকম আমি কতগুলো উদাহরণ দেই। হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি আহলে সুফফার সদস্য। নবীর সাহাবীদের মধ্যে মুনাফিক কারা, এই মুনাফিকের লিস্ট একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে দিয়ে গেছিলেন আল্লাহর নবী, আর কেউ জানতেন না। এখন কেউ যদি মারা যেত কোন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সবার আগে চলে যেতেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে, বলতেন এই যে সাহাবীরা মারা গেছে একটু দেখো তো এর নাম এই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা, যদি থাকে আমি ওর জানাজায় যাব না, যদি না থাকে তাহলে আমি ওর জানাজায় যাব। তথ্য আগে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে নিতেন। আল্লাহর নবী একদিন বাইতুল্লাহে আসলেন, বাইতুল্লাহর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন, কাউকে নিলেন না সাথে, সাথে নিলেন একমাত্র হযরত বেলালকে। এটাও বুখারীর হাদিস। একমাত্র বেলালকে সাথে নিল না, হযরত বেলালকে একমাত্র সাথে নিয়ে আসলেন। সবাই দাঁড়ায় অপেক্ষা করতেছে। যখন হযরত বেলাল বের হয়ে আসলো, সাহাবারা সব ঘিরে ধরলো ওনাকে। কি ব্যাপার, আল্লাহর নবী কি করলেন ভেতরে? হযরত বেলাল শুধু এতটুকু উত্তর দিলেন যে আল্লাহর নবী, সত্যগুলোকে যদি আমি প্রকাশ করি তোমরা আমার কণ্ঠনালীকে কেটে ফেলবে। কাজে বোঝা গেল সুফি হচ্ছে তারাই যারা এই আহলে সুফফা
আহলে সুফার আদর্শকে যারা ধারণ করে আসছে যুগে যুগে, তারাই মূলত পৃথিবীতে মূল সুফিবাদ হিসেবে যারা দাবি করেন, এরাই সুফিবাদকে আজকে ধরে রেখেছেন। এরাই হচ্ছে সুফিবাদের ধারক বাহক, যাদের মাথার তাজ ছিল পাঞ্জাবি এবং যাদের নেতা ছিল মাওলা আলী। মাওলা আলী, দেখেন, আমাকে বলা হয়েছে মৌলানা রুমির রিলেশন এখানে নিয়ে আসবে। মৌলানা জালালউদ্দিন রুমি, তিনি আধুনিক যুগে সুফিবাদকে পুরো বিশ্বের কাছে যিনি পরিচিত করে দিয়েছেন, দ্য মেসেঞ্জার অফ লাভ, অর্থাৎ জাতিসংঘের যে ইউনেস্কো একটা সংগঠন আছে, সাংস্কৃতিক বিষয়ক সংগঠন, 2008 সালকে তারা রুমি ইয়ার ঘোষণা করেছে। অর্থাৎ মৌলানা রুমি মানুষের প্রেম এবং মানবতার মতবাদকে যেভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, এটা এইভাবে কেউ ছড়িয়ে দিতে পারে না। তো কি করলেন মৌলানা রুমি? দেখেন, মৌলানা রুমির যে মাসনবী, যে মাসনবীর মাধ্যমে এই শিক্ষাটা ছড়িয়ে দিয়েছেন, মাসনবীর প্রথম পেয়ে বলতেছেন, বৈষ্ণ আজ নেই চুন হেকায়াত মি কুনা বাজে জদাই হাও শিকায়াত মি কুনা। শোনো, বাঁশি কি বর্ণনা করছে? বাঁশি তার বিচ্ছেদের ঘটনা বর্ণনা করছে। এই বিচ্ছেদের ঘটনা কি? মৌলানা রুমি বর্ণনা করেছেন একটি হাদিস, যে আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একমাত্র মাওলা আলীর প্রবেশের অনুমতি ছিল। মাওলা আলীর জন্য আল্লাহর নবী এই অনুমতি দিয়েছিলেন, তুমি বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করতে পারবে। এই আদেশ আর কারোর জন্য ছিল না। আপনি দেখবেন যে হাদিস গ্রন্থগুলোতে, কিতাবুল আদবের ভেতরে এটা স্পষ্ট ভাবে রয়েছে, একমাত্র মাওলা আলীর অনুমতি ছিল। এখন একদিন মাওলা আলী আল্লাহ নবীর রুমে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ নবীকে একটা বিশেষ হালতে দেখতে পেলেন। আল্লাহ নবী যখন স্বাভাবিক হলেন, মাওলা আলীকে বললেন, আলী, তুমি যে হালতে আমাকে দেখেছো, এই গোপন হালতের বর্ণনা তুমি কারো কাছে বলতে পারবে? মাওলা আলী ফিরে আসলেন ঘরে, কিন্তু আল্লাহ নবী যে একটা গোপন কথা পেটে রাখতে বলেছে, গোপন কথা পেটে রাখা এত সহজ বিষয় নয়। রাতে শুয়ে আছে মা ফাতেমা পাশে, মা ফাতেমাকেও বলতে পারতেছে না, সারা রাত ছটফট করতেছে, ছটফট করতেছে। রাতে বেলায় মাওলা আলী আর থাকতে না পেরে রাতে বেলায় উঠে এসে তিনি মরুভূমির মধ্যে একটা শুকনা কুয়া খুঁজে দিলেন। শুকনা কুয়া খুঁজে নিয়ে কুয়ার ভেতরে ঢুকে চিৎকার করে তিনি ওই গোপন কথাটা বলে দিলেন। যখন গোপন কথা বললেন, দেখেন একটা জিনিস, ওহির কিন্তু একটা প্রভাব ছিল। যখন ওহি নাজিল হতো, আল্লাহর নবী যদি কোনো উটের পিঠে থাকতেন, উট বসে, উট দাঁড়িয়ে থাকতে পারতো না। যারা কাতেবে ওহি ছিলেন, ওহি লিখতেন, তারা বলতেন ওহি লেখার পর আমাদের এমন অবস্থা হতো যে আমাদের পিঠের পাঁজর মনে হয় ভেঙে যাচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, এরকম একটা অবস্থা হতো। কাজে ওই যে কথার প্রভাবে শুকনা কুয়া পানিতে ভরে গেল, পানিতে ভরে গেল শুকনা কুয়া। এখন আপনারা জানেন, যেখানে পানি থাকে সেখানে গাছ হয়। শুকনা কুয়া পানিতে ভরে গেছে, পানির প্রভাবে সেখানে বাঁশ গাছ জন্ম দিচ্ছে, বাঁশ গাছ। এখন কয়েকদিন পর এক বাঁশিওয়ালা ওই বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো একটা বাঁশি, একটা বাঁশ গাছ দেখে উনি বাঁশের কঞ্চি কেটে বাঁশি বানালো। বাঁশি বানায় যেই বাঁশিতে ফু দিল, ওই যে আল্লাহর নবী গোপন কথা মাওলা আলীকে বলছিলেন তুমি কাউরে বলবা না, বাঁশির সুরে সুরে ওই গোপন কথা বের হওয়া শুরু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইসলামে সুফিবাদ জিন্দাবাদ। এই যে মাওলানা রুমি বলতেছেন যে আমার যে মাসনবী, আমার মাসনবী হলো আল্লাহর নবী মাওলা আলীর কাছে যে গোপন আমানত রেখে গেছেন, এই গোপন আমানতই হলো আমার এই মাসনবী শরীফ। মাসনবী শরীফ দেখেন, আমরা কোরআনের ব্যাখ্যা যারা আমরা পড়েছি, আমাদের এই পুরো বাংলাদেশের অঞ্চলে আমরা কিন্তু কোরআনের ব্যাখ্যা জেনেছি ফার্সি ভাষায়। কারণ এখানে যত সুফি দরবেশ যারা এসেছিলেন, অধিকাংশই ছিলেন ফার্সি ভাষী। এবং কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর যখন ফার্সি ভাষায় হয়েছে, তখন আমরা সেই তাফসীর থেকে সুফিবাদী ফ্লেভার কিন্তু পেয়েছি।
বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাস করে এই কারণে, কারণ আমরা ইসলাম আরবদের কাছ থেকে শিখিনি, আমরা ইসলাম ফার্সি ভাষায় শিখেছি, বুঝতে হবে। এই জন্য পারস্যের কাছ থেকে শিখেছি, এই জন্য আমরা নামাজ বলি, আমরা সালাত বলি না, আমরা জায়নামাজ বলি, আমরা মুসাল্লা বলি না, আমরা রোজা বলি, আমরা সাওম বলি না, যেহেতু আমরা পারস্য থেকে ইসলাম শিখেছি, আমাদের অন্তরে ঢুকে গেছে সুফিবাদ। সুফিবাদ কিন্তু আজকে সুফিবাদের বিরুদ্ধে কথা বলছেন তারা, যখন বাংলাদেশের এক ধরনের শ্রেণীর আলেমকে তাদেরকে স্কলারশিপ দিয়ে আরব দেশে লেখাপড়া শিখায় যখন আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে, আর তারা এই ইসলামের ব্যাখ্যা আরবি ভাষায় করার চেষ্টা করেছে, তখনও কিন্তু সাংঘর্ষিকতা লেগে গেছে। কারণ ওই যে মওলা আলীর যে ইসলাম, সুফিদের যে ইসলাম, এই ইসলাম তো এদের পেটে ঢুকে না। মওলানা রুমি বলেছেন তার মসনবী শরীফ কোরআনের তাফসীর, কিন্তু এই কোরআনের তাফসীর হলো, এটা হলো ফার্সি ভাষায় কোরআনের তাফসীর, এবং তিনি বলতেছেন মানাজ কোরআন মাজহা বারদাশতাম বিশে সাগান ওস্তখওয়ান আনদাখতাম, আমি কোরআন থেকে মগজগুলোকে বের করে আনছি, আর মৌলবী কুত্তাগুলোর জন্য এই কোরআনের হাড্ডিগুলোকে আমি ছড়াই দিয়ে রাখছি। কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু দেখেন যুক্তি, দেখেন মওলানা রুমির যুক্তিটা দেখেন। পবিত্র কোরআনে আয়াত সংখ্যা নিয়েও কথা আছে, আয়াত সংখ্যা নিয়ে মত পার্থক্য আছে। ধরেন 6666 আয়াত ধরলাম, মওলানা রুমি বলতেছেন ইসলামের শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র 500 আয়াতে। খেয়াল করেন, শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র 500 আয়াতে। আদেশ নিষেধ ধরেন নামাজের জন্য 80 থেকে 83 আয়াত, রোজার জন্য এরকম 2-3টা আয়াত, অন্যান্য যত মাসলা মাসাইল আছে সব হিসাব করলে আসবে 500 আয়াত। আজকে আমাদের মধ্যে যত কামরা কামড়ি, মারামারি, ফতোয়াবাজি, যত কাদা সুরাসুরি, সব এই 500 আয়াত নিয়ে। এখন কথা হলো, তাহলে এই 500 আয়াত নিয়ে আপনার এত মারামারি, তাহলে বাকি 6000 কত 175 আয়াত, 166 আয়াত, এই আয়াতের ব্যাপারে তো ভালো কোনো কথা নেই। এই আয়াতের শিক্ষাগুলো যদি বের হয়ে আসতো, তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে এই মারামারি, হানাহানি, এগুলো কিন্তু কিচ্ছু থাকতো না। এগুলো আমাদের মন অন্তর সবকিছু প্রেমে ভরে যেত। আমরাও কিন্তু সুফিবাদের শিক্ষায় আমরা নিজেদেরকে আমরা আলোকিত করতে পারতাম, আলোকিত করতে পারতাম। দেখেন আজকে যে সারা পৃথিবীতে, আসলে আমি আজকে যেভাবে বলতে চাচ্ছিলাম, আমার গলায় একটু সমস্যা। আজকে আমরা আজকে সুফিবাদ নিয়ে গবেষণা কেন দরকার? আজকে যে সারা পৃথিবীতে আমরা মুসলমানরা সম্মান হারিয়েছি, আজকে আমরা যারা ইসলাম চর্চা করি আমরা যে সম্মান হারিয়েছি, তার একটা বড় কারণ হলো আমরা সুফিবাদী চেতনাকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা পরিত্যাগ করেছি। সম্রাট আকবর, দেখেন আপনারা যারা ইন্ডিয়ায় ফতেপুর স্বীকৃতি গিয়েছেন, হযরত সেলিম চিশতির মাজারে সম্রাট আকবর খালি পায়ে সেলিম চিশতির মাজারে 2 কিলো হেঁটে ওনার সাথে গিয়ে দেখা করতেন। জগতের সম্রাট, পরাক্রমশালী সম্রাট যিনি, 2 কিলো পায়ে হেঁটে সেলিম চিশতির সাথে দেখা করতেন তিনি। সম্রাট আকবর যখন আজমিরে গিয়েছিলেন, ওই যে বড় আজমিরের যখন ত্যাগ দিতে, তখনও তিনি খালি পায়ে 1 কিলো হেঁটে খাজা বাবার মাজার তিনি জিয়ারত করেছিলেন সম্রাট আকবর। কেন? কারণ ওই যুগের সুফিরা তারা ছিলেন নির্লোভ, তাদের ভেতরে দুনিয়াবি কামনা বাসনা এগুলো কোনো কিছু তাদের মধ্যে ছিল না। যখনই আমাদের মধ্যে লোভ ভর করেছে, আমরা সুফিবাদী আসল চেতনাকে হারিয়ে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সিতে আমাদের নিজেদেরকে আমরা বিলীন করে দিয়েছি, বিশ্বাস করেন জগৎ থেকে আমাদের সম্মান চলে গেছে। লোকজন আমাদেরকে এখন সম্মান করে না, কারণ লোকজন দেখলে বোঝে এই লোকটা আসলে ধান্দাবাজ, আসলে সুফি না। এই জায়গায় আজকে আমাদের সুফিবাদ নিয়ে গবেষণার প্রয়োজন হচ্ছে। এই কেন মওলানা জালালউদ্দিন রুমির জন্য সারা পৃথিবী তার জন্য পাগল ছিল,
সারা পৃথিবীতে তিনি প্রেমের আগুন তিনি জ্বালিয়েছিলেন। এখনো লক্ষ লক্ষ ভক্ত মৌলানা রুমির মাজারে যায়। রুমি যদি বাকি 10টা আলেমের মতো শুধু আলেম থাকতেন, তিনি কিন্তু আলেম ছিলেন, মাদ্রাসায় পড়া মৌলবী ছিলেন তিনি। জীবনের এক পর্যায়ে হঠাৎ করে দেখা হলো তার সাথে শামসে তাবরিজের, সে ছিল এক পাগল। শামসে তাবরিজের সাথে দেখা হয়ে জীবন চেঞ্জ হয়ে গেল তার, এবং তিনি বললেন মরদে বুদাম জিন্দে শুদাম গেরিয়ে বুদাম খান্দে শুদাম দৌলাতে ইশক আমাদ দৌলাতে পয়গান্দে শুদাম। আমি তো মৃত ছিলাম, আমি জীবিত হয়ে উঠলাম, আমি কাঁদতে ছিলাম, আমি হাসতে শুরু করলাম, কারণ প্রেমের অবিনশ্বর সম্পদ আমি পেলাম, তাই তো আমি প্রেমিক হলাম। আজকে মৌলানা রুমি যদি প্রেমিক না হতেন, ওনার মৃত্যুর, ওনার ইন্তেকালের 700 বছর পর আজকে বাংলাদেশে এই অডিটোরিয়াম থেকে আমরা মৌলানা রুমিকে স্মরণ করতাম না। কাজী সুফিবাদ এটা মানুষকে অবিনশ্বর করে রাখে, প্রেম বা মানুষকে অবিনশ্বর করে রাখা সম্ভব। সুফিরা কখনো মসনদের লোভ করে নাই, কিন্তু পুরো জগৎকে নিয়ন্ত্রণ করেছে যুগে যুগে, তারাই নিয়ন্ত্রণ করেছে। সুফিদের নিয়ন্ত্রণ ছাড়া কখনো পৃথিবীতে কোন দেশ, কোন সভ্যতা পরিচালিত হতে পারে না। আমরা আজকে মূল চেতনা থেকে দূরে সরে গেছি বলে আজকে আমরা সুফিদের যে সেই মাকাম, ওই মাকামে আমরা পৌঁছাতে পারছি না। তো সেই জন্য আমি মনে করি সুফিবাদ নিয়ে গবেষণা বেশি বেশি হওয়া দরকার, এবং আমাদের দেশে যদি ইসলামকে বাঁচাতে হয়, কারণ আমাদের এই দেশে ইসলামের নিজস্ব একটা কালচার আছে। আমাদের কোন অপসংস্কৃতি যেন আমাদের এই কালচারকে ধ্বংস করে না দিতে পারে, প্রায় করে ফেলেছে। একটা কথা ওদিন আমরা চিন্তা করলাম যে আমরা ছোটবেলায় যে বিষয়গুলো আমরা দেখতাম, এই যে ইবাদত বন্দেগী আমরা করতে যাই, এক ধরনের মোল্লা মৌলবীদের ফতোয়াবাজির কারণে ইবাদত করতে ভয় লাগে এখন মানুষের, যে বেদাত হয়ে যায় কিনা। বেদাত কত বড় ক্ষতি করেছে ইসলামের, আপনি চিন্তা করতে পারেন না। দেখেন আমাদের মসজিদ থেকে মিলাদের মিষ্টি বন্ধ করে দিচ্ছে। কেন জানেন? আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত মৌলানার বক্তব্য আছে, মিলাদের মিষ্টি খাইলে গু খাইলে। আপনারা ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন। তো আপনি তো মসজিদে মিলাদের মিষ্টি বন্ধ করে দিচ্ছেন, মন্দিরে কিন্তু পূজার লাড়ু বন্ধ হয়নি। আপনার সন্তান অবশ্যই মন্দিরে যাবে, ওই পূজার লাড়ু খাইয়ে যাবে। আপনার এখানে তো কিচ্ছু নাই, ইসলামটাকে আপনি শ্বাসশূন্য করে দিচ্ছেন, শুষ্ক মরুভূমিতে পরিণত করে দিচ্ছেন, এবং দিনে দিনে আরো করার চেষ্টা করতেছেন। আপনি যত রকম ষড়যন্ত্র আছে আপনি ট্রাই করে যাচ্ছেন। এরকম যদি হতে থাকে, আমাদের যে অনাগত ভবিষ্যৎ আছে, তারা ইসলামিক কৃষ্টি কালচারের নাম শুনলে তারা ভয় পাবে। কাজেই এখান থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, অবশ্যই এই সুফিবাদের আলোচনা বেশি বেশি করতে হবে, এবং আমাদের সন্তান সন্ততিদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই সুফিবাদের প্রতি তাদেরকে উৎসাহিত করে থাকতে হবে।